আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাকস। শুরু করার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হাসিবুল হক হিজল। পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সে। আমাদের প্রথম টাইপটি রেখেছি ডিগ্রিকে রেডিয়ানে এবং রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ। তো ক্যালকুলেটরটা আনি। এখানে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে ডিগ্রি মানটা ইনপুট করতে হবে এবং রেডিয়ানে প্রকাশ করতে হলে ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। রেডিয়ান মোডে নিয়ে যাওয়ার জন্য তাকে সেটিংসে চাপ দিতে হবে। ক্যালকুলেটর সাধারণত ডিগ্রি মোডে থাকে, তো সেটিংসে ক্যালক সেটিংসে ওকে প্রেস করতে হবে। তারপর অ্যাঙ্গেল ইউনিট আসবে, অ্যাঙ্গেল ইউনিটে প্রেস করতে হবে। তারপর রেডিয়ানে গিয়ে ওকে প্রেস করতে হবে। এবার এসিতে প্রেস করে আমরা ফিরে আসব। হয়ে গেল আমাদের রেডিয়ান মোড। দেখো এখানে আর লেখা উঠেছে। তো নেক্সটে আমাদেরকে ডিগ্রির মানটা ওঠাতে হবে। যেমন এখানে লিখেছি 63 ডিগ্রি 13 মিনিট 23 সেকেন্ড। আমরা 63 ডিগ্রি ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট দিয়েছি এবং ব্র্যাকেটের ভিতরে ডিগ্রির মানটা কিভাবে আনবো। ব্র্যাকেটের ভিতরে ডিগ্রির মানটা আমরা লিখব শিফট এবং প্লাস, এই দুটো চাপ দিয়ে শিফট এবং প্লাস। যেহেতু প্লাসের উপরে এখানে ডিগ্রি দেখতে পাচ্ছি, সেহেতু আমরা শিফট এবং প্লাস চাপ দিয়ে ব্র্যাকেটের ভিতরে ডিগ্রির মানটি আনবো। শিফট প্লাস, উইন্ডোজে দেখো চলে এসেছে 63 ডিগ্রি। এবারে লিখব 13 মিনিট। প্রথমে সংখ্যা দিয়ে 13 লিখব, তারপর একই সিস্টেমে শিফট এবং প্লাস, দেখো 13 মিনিট, এভাবে 13 মিনিট লিখব। তারপর 23 সেকেন্ড, সংখ্যায় 23 লিখব, তারপর আবার শিফট এবং প্লাস। এভাবে আমাদের হয়ে গেল 63 ডিগ্রি 13 মিনিট 23 সেকেন্ড। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। এই পুরো মানটা এক ডিগ্রিতে লিখেছি, তো আমাদেরকে অ্যানাউন্স করে দিতে হবে যে এটা আমরা ডিগ্রিতে লিখেছি। এটা অ্যানাউন্স করার জন্য আমাদেরকে এখানে ক্যাটালগ বাটন আছে, ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগে যাওয়ার পর এখানে আছে অ্যাঙ্গেল, কর্ড অর সেক্সা। তো ওকে প্রেস করে আমাদেরকে ডিগ্রিতে প্রেস করতে হবে। দেখো আমরা ঘোষণা করে দিলাম এটা আমরা ডিগ্রিতে লিখেছি। এখানে একটা বিষয় লক্ষ্য করার যে ব্র্যাকেটের ভিতরের ডিগ্রি শিফট এবং প্লাস চাপ দিয়ে রেখেছি। অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ানে প্রকাশ করার জন্য ডিসপ্লেতে আমরা আর মোডে নিয়ে এসেছি। এবার আমরা নিচে যে এক্সিকিউট বাটন আছে, এক্সিকিউট বাটনে চাপ দেব। তো এক্সিকিউট বাটনে চাপ দিলাম। এবার ফলাফল দেখি, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে, অর্থাৎ ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করেছি। এরপর ঠিক একই ধরনের আরেকটা প্রবলেম দেওয়া আছে, এটা তোমরা নিজেরা সলভ করবে। এখানে আরেকটা নিচে স্পেশাল প্রবলেম তোমরা দেখতে পারতেছো। সরি, নিচে তোমরা যে স্পেশাল প্রবলেমটা দেখতে পারতেছো সেটা আমি বলতে চাই। এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে 7 মিনিট 11 সেকেন্ড লেখা আছে। সো এক্ষেত্রে আমাদেরকে ফরম্যাটটা ঠিক রাখলাম। এখানে যে প্রথমে ডিগ্রির ক্ষেত্রে আমাদেরকে 0 ডিগ্রি দিতে হবে। তারপর ফরম্যাটটা ঠিক রেখে ক্রস দিয়ে 7 মিনিট এবং 11 সেকেন্ড। দেখো এটা কিন্তু আমাদের ঠিক ফরম্যাটটা ঠিক আছে, এই ফরম্যাটটা অবশ্যই মেনটেন করতে হবে। এরপর আমরা এক্সিকিউট বাটনে চাপ দেব। এক্সিকিউট বাটনে চাপ দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল রেডিয়ানে চলে এসেছে। তো আমরা যদি এই ফলাফলটাকে সংরক্ষণ করি 2.0895, তো আমরা এই ফলাফলটাকে সংরক্ষণ করলাম।
কাগজে, কারণ এটাকে আমরা আবার রেডিয়ানে প্রকাশ করে দেখাবো। তো ঠিক এবার যে রেডিয়ানটা আছে এই রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমাদেরকে একইভাবে সেটিংসে গিয়ে মোড চেঞ্জ করতে হবে। সেটিংসে যাওয়ার পর আমরা যাব ক্যালক সেটিংসে যাওয়ার পর অ্যাঙ্গেল ইউনিটে যাব এবং সেখান থেকে ডিগ্রি সিলেক্ট করে দিব, কারণ আমরা ডিসপ্লেটা ডিগ্রিতে চাই। তারপর এসি চাপ দিয়ে ফেরত আসবো, আবার এসি চাপ দিয়ে ক্লিয়ার করব। এরপর আমরা এখানে ব্র্যাকেট না দিলেও হবে, বোঝার সুবিধার্থে ব্র্যাকেট দিলাম। 2.095 এটা একটা ভ্যালু। এই ভ্যালুটাকে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করব। রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমরা আবার ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে এটা যে রেডিয়ান ইনপুট দিলাম সেটা আমরা অ্যানাউন্স করে দিব। ক্যাটালগে যাওয়ার পর অ্যাঙ্গেলে আসব, তারপর ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এখানে রেডিয়ান দিয়ে প্রেস করব। দেখো এখানে রেডিয়ান চিহ্ন কিন্তু চলে এসেছে। এখানে যেহেতু রেডিয়ান চিহ্ন চলে এসেছে সেহেতু এটা অ্যানাউন্স হয়ে গেছে, এটা রেডিয়ান, এবং ডিসপ্লের উপরে দেখো ডি আছে, অর্থাৎ আমরা আউটপুটে অবশ্যই ডিগ্রি পাবো। এবার আমরা এক্সিকিউটে চাপ দেব। দেখো 120 ডিগ্রি চলে এসেছে। এক্সিকিউটে চাপ দেওয়ার পর 120 ডিগ্রি চলে এসেছে। এবার আমরা অ্যান্সার নিব, যেটা 120 সেটা আমরা অ্যান্সারে চাপ দিয়ে অ্যান্সার নিব। অ্যান্সার নেওয়ার পর সেটাকে আবার ক্যাটালগে যাব। ক্যাটালগে যাওয়ার পর অ্যাঙ্গেলে যাব, আবার ডিগ্রি দেব, অর্থাৎ এটা আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম, অ্যান্সার ডিগ্রি। তো ক্যাটালগ থেকে কিন্তু ডিগ্রিটা নিলাম। কোনটা ডিগ্রি পেয়েছিলাম? 120 ডিগ্রি, অ্যান্সার। এবার আমরা প্লাসের উপরে যে ডিগ্রিটা আছে এটা নিলাম। এটা নেওয়ার পর দেখো ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড আকারে চলে আসলো, কারণ ক্যাটালগ থেকে যদি আমরা এই ডিগ্রিটা নেই সেটা শুধুমাত্র ডিগ্রিতে যাবে, এবং প্লাসের উপর থেকে যদি আমরা ডিগ্রিটা নেই তাহলে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ হয়ে যাবে। দেখতে পারতেছো 120 পয়েন্ট সামথিং ছিল এর আগে, কিন্তু এখন 120 ডিগ্রি 2 মিনিট এবং 4.77 সেকেন্ড। আমাদের দ্বিতীয় টাইপে চলে যাব। দ্বিতীয় টাইপে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, এটা অবশ্য দ্বিতীয় টাইপের প্রবলেম। তো টাইপ 2 এর ক্ষেত্রে এখানে ডিরেক্ট মান নির্ণয়। তো ক্যালকুলেটরে আমরা ট্যান ইনভার্স চাপ দিলে হচ্ছে ট্যান ইনভার্স 1, সরি এখানে ইনভার্সটা মিস হয়ে গেছে, এখানে ইনভার্স হওয়ার কথা ছিল, ইনভার্সটা মিস হয়ে গেছে। তো ক্যালকুলেটরে দেখি ট্যান ইনভার্সের পর 1 চাপ দিলে 45, এটা হলো 45 ডিগ্রি বের হয়েছে। এর কারণ আমরা ডিসপ্লেতে ডিগ্রি মোডে রেখেছি। এখন যদি আমরা সেটিংসে গিয়ে মোড চেঞ্জ করি, রেডিয়ানে দিব, আবার অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান, তারপর এসি চাপ দিয়ে বের হয়ে আসবো। যদি আমরা রেডিয়ানে দিয়ে আবার এক্সিকিউট বাটনে চাপ দিই, অর্থাৎ ইকুয়াল এক্সিকিউটে দেওয়া π/4, অর্থাৎ π/4, অর্থাৎ অ্যান্সারটি রেডিয়ান মোডে চলে এসেছে। তো যেটা আমরা আউটপুটে আনতে চাই সেটা সেই মোডে অবশ্যই ক্যালকুলেটরটাকে রাখতে হবে। এখানে একটা বিষয় দেখো, কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 কিন্তু লেখা যায় 1/sin 30, কিন্তু সাইন ইনভার্স 1 এটাও লেখা যায় সাইন 30 ইনভার্স 1, কিন্তু সাইন ইনভার্স 30 এটা কিন্তু অবশ্যই লেখা যায় না। তো সরি, আমার একটু পেনে মিস্টেক হয়ে গেছে। তো এবার তোমরা সেক 30 এবং কট 30 কেও একইভাবে চিন্তা করতে পারো। এবার আমরা একটা প্রবলেম সলভ করব। এটাতে হচ্ছে ডিরেক্ট মান বসায় সলভ করা যায়। তো এখানে দেখো
এ, সাইন এর মান হচ্ছে হাফ এবং কস বি এর মান হচ্ছে 1/√3। তো এ আর বি আমরা ক্যালকুলেটরে দেখো, প্রথমে আছে ট্যান কে লিখলাম। এবার ট্যান সাইন ইনভার্স 0.5 হয়, হাফ মানে 0.5, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর গুণ দিয়ে আবার ট্যান, এবার লিখব বি এর মান, অর্থাৎ বি এর মানের ক্ষেত্রে কসকে ওইদিকে আনলে হয় কস ইনভার্স। তো শিফট কস ইনভার্স 1/√3, ডান। এবার আর একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর আমরা এক্সিকিউট বাটনে চাপ দিব। তো আমাদের অ্যান্সার বের হয়েছে 0.81649। তো যেহেতু এই যে ফরম্যাটে চাপ দিয়ে দেখো এখানে আছে স্ট্যান্ডার্ড ডেসিমাল ইএনজি নোটেশন। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশ এবং 0.2 আকারেই আসে, আর ডেসিমালের ক্ষেত্রে শুধু ভগ্নাংশ এবং সাধারণ যে পূর্ণ সংখ্যা সেই আকারে আসে। তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেহেতু এখানে ভগ্নাংশ আসেনি, তার মানে এই নাম্বারের ভগ্নাংশ হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে দেখো আমাদের অ্যান্সারগুলো কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। অ্যান্সারগুলো ভগ্নাংশ আকারে দেওয়া থাকার কারণে আমাদেরকে অবশ্যই অ্যান্সারগুলোকে আলাদা আলাদা করে দেখতে হবে যে কোনটা এই মানটার কাছাকাছি যায়। তো এই ক্ষেত্রে আমরা জানি 3/2 হচ্ছে 1.5, 1/5 এটা হওয়ার চান্স খুবই কম। তো আমরা টেস্ট করি, আমরা √3/2 এটাকে দিয়ে টেস্ট করি, এই আকারে চলে এসেছে। এখন আমরা দশমিক আকারে নিতে গেলে ফরম্যাটে চাপ দেব, তারপর ডেসিমালে চাপ দিয়ে এই আকারে চাপ দেব। তো এটা একটু কাছাকাছি, বাট এর থেকেও কাছাকাছি দরকার। আমরা এসিতে চাপ দিব, দিয়ে আমরা √C নাম্বার অপশনটা ট্রাই করতেছি। সি নাম্বার অপশন ট্রাই করার ক্ষেত্রে √2/3। এখানেও আমরা আবার ফরম্যাটে চাপ দিব, ফরম্যাট, তারপর ডেসিমালে নিয়ে ওকে প্রেস করব। তো এটা আমাদের এক্সাক্ট অ্যান্সারটা চলে এসেছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো সি। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। এই ম্যাথটাও আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় সমাধান করতে পারবো। এখানে অ্যান্সার হচ্ছে 2, এটা আমাদের উদাহরণের ম্যাথ। তো আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাবো। sin 80 স্কয়ার প্লাস sin 36 ব্র্যাকেট ক্লোজ স্কয়ার প্লাস sin 54 ব্র্যাকেট ক্লোজ স্কয়ার প্লাস sin 72 ব্র্যাকেট ক্লোজ স্কয়ার। তো আমরা এরপর এক্সিকিউট বাটনে চাপ দিব। এবার আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি 1.924, অর্থাৎ এটা 2 এর কাছাকাছি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, আমরা 2 লিখতে পারি। আর একটা বিষয়, অবশ্যই আমরা এসিতে চাপ দিয়ে ক্লিন করার চেষ্টা করব বেশি, কারণ আমাদের মেমোরিগুলো থেকে যায়। এসিতে চাপ দিলে আমাদের মেমোরিগুলো থেকে যায় অন, অথবা আমরা যদি অনে চাপ দিই তাহলে কিন্তু মেমোরিগুলো থাকে না। তো নেক্সট ম্যাথ ঠিক একইভাবে, এটাকে আমরা ইনপুট যেহেতু দিব রেডিয়ানে, তো হয় রেডিয়ান অ্যানাউন্স করতে হবে, এখানে প্রতিটা লেখার পর ক্যাটালগে গিয়ে রেডিয়ান অ্যানাউন্স করে দিতে হবে, অথবা আমরা যেটা করতে পারি, আমরা পুরো ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে পারি। যেহেতু আমাদের ক্যালকুলেটর অলরেডি রেডিয়ান মোডে আছে, তো আমরা ডিরেক্ট এটা ইউজ করতে পারি।
তো লিখি cos পাই লেখার ক্ষেত্রে শিফট এবং 7 শিফট 7 divided by 24 bracket close whole square plus cos 10 pi divided by 24 whole square plus cos 31 pi divided by 24 plus cos 37 pi divided by 24। তো এরপর আমরা এক্সিকিউট বাটনে চাপ দেব। দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে 1.341। জি, এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এখন একটা সমস্যা হচ্ছে যদি এরকম থাকে, অর্থাৎ প্রথমটা ডিগ্রিতে এবং রেডিয়ানে, এটা যদি মিক্সড আকারে থাকে, তো আমরা ক্যালকুলেটরটাকে, যেহেতু আমরা ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে, তো রেডিয়ান মোডে থাকলে কি করতে হবে? রেডিয়ান মোডে থাকলে sin 180 এটা লিখতে হবে, তারপর এটা যে ডিগ্রি সেটা আমাদেরকে অ্যানাউন্স করে দিতে হবে। ক্যাটালগে যাব, ক্যাটালগে যাওয়ার পর অ্যাঙ্গেলে আসবো, আসার পর ডিগ্রিতে প্রেস করব, 180 ডিগ্রি প্লাস cos π/4 অর্থাৎ শিফট 7 অর্থাৎ পাই ডিভাইডেড বাই 4 ক্লোজ করে এক্সিকিউট বাটনে চাপ দেব। তো এটার অ্যান্সার √2/2 অর্থাৎ 1/√2। তো ঠিক একইভাবে যদি আমরা এটাকে, যখন আমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকবে তখন কি করব? ডিগ্রি মোডে আমরা ক্যালকুলেটর নিয়ে যাই, সেটিংসে গিয়ে ক্যালক সেটিংস, অ্যাঙ্গেল ইউনিট, ডিগ্রি, তো আবার এসিতে চাপ দিব, এসিতে চাপ দিয়ে ক্লিন করব। এবার আমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ঠিক একইভাবে সমীকরণটি লিখতে হবে, sin 180, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, প্লাস cos শিফট পাই এটা লেখার পর আমাদেরকে এটাকে অ্যানাউন্স করে দিতে হবে যে এটা রেডিয়ানে। তো ক্যাটালগে গিয়ে আবার অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেলে আসার পর রেডিয়ানে নিয়ে ওকে প্রেস করব। তো এটা রেডিয়ানে আমরা অ্যানাউন্স করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এক্সিকিউট বাটনে চাপ দেব। তো দেখো আমাদের একই চলে এসেছে, অর্থাৎ √2/2 অর্থাৎ 1/√2। তো এভাবে আমরা যদি দুইটার কম্বিনেশন থাকে তো এভাবে সমাধান করতে পারি। অন বাটনে চাপ দিব না, আমরা সবসময় এসি বাটনে চাপ দিয়ে ক্লিন করার চেষ্টা করব। ঠিক যেটা বলতেছিলাম যে হিস্টোরি রিচেক করার ক্ষেত্রে, তো এসি বাটনে চাপ দিয়ে করার ক্ষেত্রে হিস্টোরি রিচেক করা যায়। হিস্টোরি রিচেক করার জন্য এখানে চাপ দিব, দেখো এটা করলাম এখন, তারপর যদি চাপ দিই দেখো এটা করলাম, তারপরে এটা এটা এটা, তো আমরা উপরের বাটনটাতে সবসময় প্রেস করব হিস্টোরি রিচেক, আবার নিচে তো এটা আছে হিস্টোরি রিচেক। আমরা যদি ভুলে যাই এবং এসিতে চাপ দিয়ে ক্লিন করি তাহলে হিস্টোরিগুলো থেকে যায়। আবার অনে চাপ দিলে কিন্তু হিস্টোরি থাকে না। তো ইনসার্ট দিয়ে ভুল ঠিক করা, তো ইনসার্ট নামে একটা আমাদের কি আছে, তো সেখানে এই যে এখানে আছে, এখানে লেখা উপরে লেখা আছে INS অর্থাৎ ইনসার্ট, এটাকে ইনসার্ট শিফট ক্রস চাপ দিলে ইনসার্ট হয়। তো ইনসার্ট দিয়ে কিন্তু ভুল ঠিক করা যায়। কিভাবে ঠিক করা যায়? এখানে নিচে আমরা একটা এক্সাম্পল দেখতে পারতেছি, তো এক্সাম্পলের টাইপিং হয়তো বা মিস্টেক হয়েছে, দুঃখিত। তো আমি লিখতেছি 2 + √3। তো এই যে আছে, তো এটাকে আমরা যখন হঠাৎ করে লিখতে যাই 2 + 3, রুটটা আসে না। রুটটা না আসার কারণে আমরা এটাকে ব্যাক করে আবার যদি এভাবে রুট দেই, দেখো হয় না। তো সেই ক্ষেত্রে একটা সমাধান হতে পারে শিফট ক্রস তারপর রুট, দেখো আমাদের 3টা কিন্তু রুটের ভিতরে চলে আসলো। তো এভাবে আমরা কিন্তু ইনসার্ট দিয়ে ভুলটা ঠিক করতে পারি। আমি আবারও বলতেছি,
অনেক ক্ষেত্রে এইভাবে যখন লিখি তখন আমরা এটা দিয়ে ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর আমরা রুট দিলেও 3টা কিন্তু রুটের ভেতরে আসে না। এক্ষেত্রে আমরা শিফট ক্রস চাপ দিব, দেন আমরা রুট দেব, তাহলে 3টা অবশ্যই রুটের ভেতরে চলে আসবে। আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আমাদের টাইপ 3তে হচ্ছে একটা অনুপাত থেকে অন্য একটা অনুপাতের মান বের করা। এরকম একটা ম্যাথ অবশ্য আমরা আগেও করেছি, তো আবারও করি। এখানে এক্সাম্পলে দেওয়া আছে cos x ইকুয়াল টু 12/13, x ইকুয়াল টু cos ইনভার্স 12/13, এটা হলো x এর মান। এখন সাইন ইনভার্স সমান কত, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সাইন লিখব। সাইন লেখার পর যেহেতু এখানে x এর মান বসাতে হবে, আর x এর মান হচ্ছে cos ইনভার্স, শিফট cos, তাহলে হচ্ছে cos ইনভার্স 12/13, আবার একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপর এক্সিকিউট বাটনে চাপ দেব, এখানে আমাদের সাইনের মান বের হয়ে আসছে 5/13। ঠিক একইভাবে tan x এবং sec x এর মান বের করছে যখন sin x এর মান 5/13, কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, π/2 থেকে অবশ্যই পাই এর মধ্যে হতে হবে x, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যখন x থাকবে তখন এটার মান বের করতে হবে। তো tan x আমরা সবাই জানি tan x এর মান দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এবং sec x এর মানও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তো আমাদেরকে অবশ্যই নেগেটিভ মান নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে tan x এর মান হবে নেগেটিভ tan এর ক্ষেত্রে, sec এর ক্ষেত্রেও একই রকম নেগেটিভ হবে। তো আমরা আগে নিব নেগেটিভ, তারপর যেহেতু x এর মান বের করব, x এর মান হলো sin ইনভার্স 5/13, sin ইনভার্স 5/, তো এইভাবে লিখলাম। তারপরে প্লাস দিব, এবং sec যেহেতু 1/cos দিলেই হবে। আবার x এর মান হচ্ছে মাইনাস নিব, যেহেতু চতুর্ভাগের কারণে মাইনাস, এবং sin ইনভার্স 5/13, আবার একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এক্সিকিউট বাটনে চাপ দিব। এখন এক্সিকিউট বাটনে চাপ দেওয়ার পর আমরা অ্যান্সারটা পেলাম 2/3, যেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা নেগেটিভ না নিলে কিন্তু ভুল করব। তো আমরা আবার এসিতে চাপ দিয়ে ক্লিন করে নেব। আমাদের নেক্সট স্লাইডে যাব। এবার আমরা একটা মেথডের সাথে পরিচিত হব, যেটা হলো অ্যাজাম্পশন মেথড অ্যান্ড অপশন টেস্ট। মানে আমাদের অনেক ক্ষেত্রে শুধু অ্যাজাম্পশন মেথড দিয়েই হয়ে যাবে, আবার অনেক ক্ষেত্রে অপশন টেস্ট করতে হবে, আবার কোনো ক্ষেত্রে দুইটাই একসাথে করতে হবে। এক্ষেত্রে প্রথম যে তোমরা একটা দেখতে পারতেছো এমসিকিউ, তো এখানে দেখো এ এর মান কিন্তু উপরেও আছে, অর্থাৎ প্রশ্নেও এ আছে এবং অ্যান্সারেও এ আছে। তো আমাদেরকে এ এর মান একটা ধরতে হবে, যেখানে প্রশ্নে এ এর মান যদি আমরা 30 ডিগ্রি ধরি, অ্যান্সারেও 30 ডিগ্রি বসে দুটাই মিলাইতে হবে। তো শুরু করি। আচ্ছা, ধরি 30 ডিগ্রি ধরলাম, তাহলে হচ্ছে cos 60 + 30 হচ্ছে 90, cos 90, তারপর হোল স্কোয়ার প্লাস cos 60 - 30 অর্থাৎ 30। আমাদের কিন্তু ডিগ্রি মোডে আছে ক্যালকুলেটর, আমরা ডিগ্রিতে বসাচ্ছি, ডিগ্রি মোডে আছে, এটা লক্ষ্য রাখবে। ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার। এখানে আমরা মান দেখলাম 3/4। এখন আমরা অপশনে চেক করব। অপশন চেক করার ক্ষেত্রে 1 এ নাম্বার অপশনটা চেক করব, 1 মাইনাস ব্র্যাকেট দিলাম 0.5 cos এর মান নিয়েছিলাম 30, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে হয় 60, cos 60, ব্র্যাকেট ক্লোজ করে এক্সিকিউট বাটনে চাপ দিই। দেখো এক্স্যাক্ট কিন্তু 3/4 বের হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। কিন্তু অনেক ক্ষেত্রে এ নাম্বার অপশন হয় না, অন্য অপশনগুলো হয়, তুমি অনেক লাকি হলে এ নাম্বার হবে। তো তারপরে যদি এ না হতো তাহলে বি, সি, ডি আমরা চেক করতাম। পরের ম্যাথটি, এক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন মেথড ট্রাই করব, বাট এখানে একটা কিন্তু শর্ত দেওয়া আছে।
অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু π/2। অবশ্যই a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। তো আমরা সহজ সমাধান 45 প্লাস 45 π/2 নেওয়া যায়, কিন্তু অপশনের দিকে আমরা তাকালে দেখব সব ক্ষেত্রে শূন্য আসে। যেহেতু সব ক্ষেত্রে শূন্য আসে সেহেতু এটা কোনো ভ্যালিড মান নয়, অর্থাৎ আমরা নিতে পারবো না অন্তত। তো আমরা এ এবং বি কে, এ কে যদি নেই 60 এবং বি কে যদি নেই 30, তাহলে হিসাব করি কেমন হয়। cos 60 স্কয়ার মাইনাস cos 30 স্কয়ার মান আসে -12। অর্থাৎ যেই অপশনে এ এর মান 60 এবং বি এর মান 30 বসালে আমাদের অ্যান্সার -12 আসবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। প্রথমটার ক্ষেত্রে দেখি সাইন, এ এর মান 60, বি এর মান 30, অর্থাৎ সাইন 30, অ্যান্সার আসে +12, অবশ্যই হবে না। তারপর বি সাইন 30 মাইনাস 60, অর্থাৎ -30, এখানে কিন্তু -12 এসেছে। এখনো শেষ হয়নি, আমরা পরেরগুলো চেক করি। অবশ্যই কসের ক্ষেত্রে বি মাইনাস এ এবং এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস কস কিন্তু ভিতরের মাইনাসকে, যেটাকে বলে হচ্ছে ভিতরে, কসের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা কোনো ম্যাটার করে না। সেই ক্ষেত্রে আমরা সি এর ক্ষেত্রে বি মাইনাস এ কিংবা এ মাইনাস বি কোনো ম্যাটার করে না। তারপরে লিখি cos 30, তারপর cos 30 এর মান কিন্তু √3/2। যেহেতু cos 3 এর মান √3/2, সেটা কখনোই -12 হতে পারবে না। সো আমাদের অ্যান্সার অবশ্যই হবে বি নাম্বারটা। পরের স্লাইডে যাই। এবারে আমাদের প্রশ্নটা ঠিক একটু আগে যে ম্যাথটা করেছিলাম তার মতোই। এর মান অ্যাজাম্পশন করে নিতে হবে। এর মান অ্যাজাম্প করলে এর মান আমরা 60 অ্যাজাম্প করতে পারি, 60 ধরতে পারি। তো এর মান যদি 60 হয় তাহলে সাইন 30 প্লাস সাইন 150 প্লাস 60, এটার মান কিন্তু আসতেছে 0। অর্থাৎ আমাদেরকে আমরা ডাইরেক্ট বি নাম্বারে 0 আছে, তোমরা চাইলে অপশন টেস্ট করে দেখতে পারো, অ্যান্সার হবে বি। আসলে ক্যালকুলেটরের মাধ্যমেই ত্রিকোণমিতির 70 থেকে 80% এমসিকিউ সলভ করা যায়। তো আমরা নেক্সট এমসিকিউ দেখি। এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত হলো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি। তো আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজ হলে তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো আমাদেরকে এ বি এবং সি এর মান সেভাবেই ধরতে হবে। আমরা এক্ষেত্রে এ বি এবং সি এর মানটি 60 ডিগ্রি করে ধরতে পারি, অথবা 30, 60, 90 এভাবেও ধরতে পারি। সো এখানে বলেছে সমকোণী ত্রিভুজ, তো আমাদেরকে অবশ্যই একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি ধরতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজের শর্তটি উল্লেখ করে দিয়েছে। তো আমরা বি কে ধরলাম 90 ডিগ্রি, তো এ কে ধরলাম 60, বি 90 এবং সি 30। তো এইভাবে যদি আমরা সমাধান করি, cos 60 স্কয়ার প্লাস cos 90 স্কয়ার প্লাস cos 30 স্কয়ার, আনসার কিন্তু 1 চলে এসেছে, অর্থাৎ আনসার হবে বি। আমাদের নেক্সট ম্যাথটি যদি দেখো, লেখা আছে হচ্ছে tan theta ইকুয়াল টু y ভাগ x হলে x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা। এখানে আবার অ্যান্সারে কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে x এবং y এর মান আছে, অর্থাৎ আমরা x এবং y এর মান ধরতে পারি। তো এখানে একটা সহজ সমাধান করা যায়। tan থিটা আমরা পরে ধরি, থিটার মান x এবং y কে উভয়কে যদি আমরা 1 ধরি,
তাহলে কিন্তু দেখো অ্যান্সারের ক্ষেত্রে সবগুলোরই মান 1 চলে আসবে। তো আমাদেরকে অবশ্যই 1 ধরা উচিত হবে না এক্স এবং ওয়াই এর মান। তো কি ধরতে পারি, আমরা সবসময় চেনা জানা ভ্যালুগুলো যাতে আসে সেরকমটা ধরার চেষ্টা করব। অর্থাৎ আমরা এক্স এর মান √3 ধরতে পারি অথবা ওয়াই এর মান √3 ধরতে পারি। যেহেতু আমরা দেখি tan 30 মান কিন্তু 1/√3। তো আমরা এক্স এর মান যদি আমরা √3 ধরি এবং ওয়াই এর মান যদি আমরা 1 ধরে চেষ্টা করা যায়। তো আমরা থিটার মান ধরলাম 30। তো থিটার মান যদি আমরা 30 ধরি এবং এটার মান হচ্ছে 1/√3, এক্স এর মান হচ্ছে √3, ওয়াই এর মান 1। এবার আমরা সমীকরণে এটা বসাই দেব। তো সমীকরণটা যদি আমরা বসাই, দেখা যায় এক্স এর মান হচ্ছে √3 cos 2θ অর্থাৎ 60 ডিগ্রি প্লাস ওয়াই এর মান 1 sin 60। আমাদের ভ্যালু আসে √3। দেখো আমাদের ভ্যালু কিন্তু আসছে √3, অর্থাৎ আমরা এক্স এর মান ধরেছিলাম √3, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এ। এই ক্ষেত্রে যদি আমাদের অ্যান্সার 1 আসতো তাহলে কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বি এবং ডি এর মান উভয়ের মান কিন্তু 1 হয়। তখন আমরা কি করতাম, ওয়াই এর মান √3 এবং এক্স এর মান 1 ধরে ট্রাই করতাম, অবশ্যই একটা মিলতো। আমাদের নেক্সট ম্যাথে দেখো প্রশ্নে এবং উত্তরে উভয় ক্ষেত্রেই থিটার মান আছে। তো আমাদেরকে থিটার একটা কমন মান ধরতে হবে, যেটা আমরা প্রশ্নতেও ইউজ করতে পারবো এবং অ্যান্সারেও ইউজ করতে পারবো। তো এখানে আমরা থিটার মান যদি 30 ডিগ্রি ধরি, তাহলে প্রশ্নে আসে 1 প্লাস cos 2θ অর্থাৎ 60 এবং নিচে sin 2θ অর্থাৎ 60। অ্যান্সার আসে হচ্ছে √3। এখানে আমরা এ নম্বরে হচ্ছে cot অর্থাৎ 1/tan ধরেছিলাম 30, 1/tan 30 এর মান যদি আমরা দেখি √3। তো আমাদের অ্যান্সার হচ্ছে এ। তো এখনো ত্রিকোণমিতি অধ্যায় শেষ হয়নি, এটার পার্ট 2 আসবে।